হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্ট তৈরি করার পরে কিভাবে এটা ব্যবহার করবেন। একটা আর্টিকেল কিভাবে চ্যাট জিপিটিতে লিখতে হয় এবং সেই আর্টিকেলটা কম্পিউটারে ডাউনলোড করতে হয়, এইসব কিছু নিয়ে আজকের ভিডিও। সো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য গুগলে ওপেন এআই লিখে আপনি সার্চ করবেন। তারপরে প্রথম যে লিঙ্কটা আছে এইটা নিউ ট্যাবে ওপেন করে নেবেন। তারপরে তাদের এই অফিসিয়াল আপনারা যে ওয়েবসাইটে রয়েছে এটাতে লগ ইন হয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে লগ ইন এখানে লেখা রয়েছে। আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে বলবে ওয়েলকাম ব্যাক। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি যদি এটা একটা সিলেক্ট করে দেন যে আই এম নট রোবটও, তাহলে আপনি লগ ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। আর যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনাকে নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেহেতু আমার আগে কোনো অ্যাকাউন্ট তৈরি করা ছিল না, তাই আমি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে বলছে ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট। এখানে আপনার একটা ইমেল দিতে হবে। তারপরে আই এম নট রোবটও এটাতে ক্লিক করবেন। দেন কন্টিনিউ। আপনার ইমেলটা অলরেডি তারা নিয়ে নিয়েছে, বাট এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো নতুন একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন যাতে করে স্ট্রং হয়, না হলে আবার বলবে যে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়নি, আবারও চেঞ্জ করতে হবে। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আবারও কন্টিনিউয়ে ক্লিক করব। এখন বলছে ভেরিফাই ইয়োর ইমেল। আমি যে ইমেলটা ইউজ করেছিলাম সেখানে একটা লিঙ্ক পাঠিয়েছে, এই লিঙ্কটাকে ভেরিফাই করার জন্য বলছে। সো এখান থেকে আমি ওপেন ইমেলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ইমেলটা ওপেন হয়ে যাবে। তো ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে সাথে সাথে অটোমেটিকলি আমার এটা ভেরিফাই হয়ে যাবে। এখন বলছে টেল আস অ্যাবাউট ইউ। তো এখানে আমি প্রথমে আমার নাম দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে অপশনাল। যদি আপনার কোনো অর্গানাইজেশন থাকে তাহলে এখানে নাম দিতে পারেন, না হলে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এখন এই ধাপে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। সো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেন্ড কোডে ক্লিক করব। দেন আমার ফোনে একটা কোড আসবে, এটা আমি এখানে প্লেস করব। তাহলেই কিন্তু আমার ফোনটা ভেরিফাই করা হয়ে যাবে। এখন নতুন আরও একটা অপশন এসেছে। এখানে বলছে যে আমি এই ওপেন এআইটা কীভাবে ইউজ করতে চাই। এখানে 4টা অপশন দেয়া আছে, আপনারা পরে দেখবেন। আপনাদের সাথে যদি এটা মিল থাকে তাহলে যে অপশনটায় আপনার সাথে মিল থাকে ওইটাতে ক্লিক করবেন। আমি দিয়ে দেবো আই এম এক্সপ্লোরিং পার্সোনাল ইউজ। সো আমি এটাতে দিয়ে দিচ্ছি, কারণ আমি পার্সোনাল ইউজের জন্য আমার এই অ্যাকাউন্টটা আমি তৈরি করছি। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এটা ইউজ করব। এটা ইউজ করার জন্য আপনাকে প্লেগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা অপশন আসবে। আসার পরে দেখেন আপনি এখানে কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। আবার যদি এখানে কর্নারে ক্লিক করেন তাহলে আপনি না লিখে জাস্ট মুখে যা বলবেন সেটাই এখানে লেখা হয়ে যাবে। সো এখান থেকে আবার আপনি ফাইল আপলোড করে দিতে পারেন, অথবা এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে আপনি নিজে এখন রেকর্ড করতে পারবেন। সো আমি স্টার্ট রেকর্ডিংয়ে দিয়ে দিচ্ছি এবং আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি আমার মাইক্রোফোনটা। আমার কিন্তু অলরেডি রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এখন আমি যাই বলবো, আমি ইংলিশে যদি বলি তাহলে তারা ওইটা লিখতে সক্ষম হবে, বাট বাংলায় যদি বলি তাহলে ওইটা ভালোভাবে রেজাল্ট দেবে না। সো তাই আমি ইংলিশেই বলছি। আমি বলেছিলাম টেল মি হোয়াট ইজ চ্যাট জিপিটি, তারা কিন্তু এখানে লিখে দিয়েছে। এখন যেটা করতে হবে আমাকে ইউজ এজ ইম্পোর্ট, এখানে ক্লিক করব, তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এখানে সাবমিট লেখা আছে, আপনি এখানে সাবমিটে ক্লিক করলেই কিন্তু তারা বলে দেবে যে চ্যাট জিপিটি আসলে কি। দেখেন আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু তারা লিখে দিয়ে দিচ্ছে, ইংলিশে এখানে লেখা আছে চ্যাট জিপিটি সম্পর্কে। সো এভাবেই আসলে আপনার যদি কোনো কিছু ইনফরমেশন অথবা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে যদি কিওয়ার্ডটা দিয়ে দেন তাহলে চ্যাট জিপিটি আপনাকে সব কিছু বলে দেবে। ভয়েস দিয়ে কিভাবে চ্যাট জিপিটিতে আপনি লিখতে পারেন সেই প্রসেসটা আমি দেখিয়েছি। এখন আমি লিখব আমার নিজের হাতে, এখানে টাইপিং করে আমি লিখব যে হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার। দেখি তারা কী রেজাল্টটা দেয়। দেখেন আমি এটা লেখার সাথে সাথে কিন্তু তারা অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে, মানে এটা পয়েন্ট আউট করে দিচ্ছে আমাকে কি কি করতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিয়েছে কিভাবে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হওয়া যায়। প্রথমে দিয়েছে যে লার্ন বেসিক, গেট সার্টিফিকেট, গেইন এক্সপিরিয়েন্স, নেটওয়ার্ক, দেন হচ্ছে
স্টে আপ টু ডেট, অর্থাৎ আপনি যদি প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে আপনাকে আপ টু ডেট থাকতে হবে, যে মার্কেটিং সেক্টরে নতুন নতুন কী কী ট্রেন্ড আসছে ওইগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। নিচে লেখাটা এখানে লিখে দিয়েছে, আপনি চাইলে এগুলোকে আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। এর জন্য দেখেন এখানে 5টা এরো রয়েছে সাবমিট লেখার পাশে। আপনি জাস্ট 3 নাম্বার যে এরোটা আছে এটাতে ক্লিক করবেন, তারপরে চলে আসবেন, এরকম একটা অপশন আসবে, আসার পরে চলে যাবেন, এখানে 3 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে বিভিন্ন ফাইল ফরম্যাট দেওয়া আছে, আপনি যে কোনো ফরম্যাটে এইটাকে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড এজ এ সিএসবি এবং জেএসনে এবং ডাউনলোড এজ এ জেএসন, তো এই 2টা ফাইল ডাউনলোড করে নিচ্ছি। এবং চাইলে এখানে ক্লিয়ার হিস্ট্রিতে দিলে এখানে যে রেজাল্টগুলো ছিল আমাদের ওইগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। সো আপনি যদি চান যেগুলো ক্লিয়ার করে নিতে তাহলে আপনাদের এখানে ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করবেন। সো এভাবেই হচ্ছে একটা আর্টিকেল লেখার পরে এখান থেকে ডাউনলোড করতে হয়। সো আমি একটু ওপেন করে নিচ্ছি, তাহলে দেখতে পাবেন ফাইলটা কেমন শো করছে। তো এই ছিল আসলে প্রসেস কিভাবে আর্টিকেল লিখতে হয় এবং সেই আর্টিকেলটা ডাউনলোড করতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরের ভিডিওতে আমি আরও ইনডেপথ কিভাবে আপনারা এটাকে কাজে লাগাতে পারেন সেই বিষয় নিয়ে আরও একটা ভিডিও তৈরি করব। সো ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।